হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন বাজে হচ্ছে 6:30 আর আমরা এখন দুজন যাচ্ছি ডান্স স্কুলে। তো ওর 7টা থেকে ক্লাস আছে। আর এখান থেকে মানে হেঁটে যাওয়া যায়, কিন্তু টোটো করে যাব। ভিতর দিয়ে গেলে হেঁটে যাওয়া যায়, কিন্তু আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, ওই জন্য আর হেঁটে হেঁটে যাবো না। টোটোতেই চলে যাবো। আর আসার সময় জানি না শেখর আমাদেরকে নিয়ে আসতে পারবে নাকি, নাহলে ও টোটোতেই চলে আসবো। আস্তে আস্তে আস্তে। ও লাইটটা কাশি হচ্ছে আবার। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি, তো ওই জন্য স্কুলেও পাঠায়নি। সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তারপর বিকালের দিকে মোটামুটি বৃষ্টিটা থেমে গেছিলো, আবার একটু হলো, মানে সারাদিন এইভাবে চলেছে। তো সন্ধ্যাবেলা দেখলাম না ঠিকঠাক আছে আর হচ্ছে না, তো ওই জন্য আসলাম ডান্সে। আর সে যে সব ওদেরকে দাঁড়ানোর মানে পজিশন, যাদের পজিশন দিচ্ছে। তো সারা এত দুষ্টু, মানে ও সব সময় মানে ওর মনের মধ্যে মানে চঞ্চলতাটা রয়েছে, মানে ভীষণ মুডি এক কথায়। তুমি যেটাই করো না কেন, ওর মনে হবে যেটা সেটাই ও করবে, এই রকমটা করে। যদিও ওর এজটা ওই রকমই করার মতো, কিন্তু ওকে আমি যতই বোঝাই, সারা তুমি ম্যাম যেরকম করবে সেরকম করবে, ঠিক আছে, এইভাবে অনেক কিছু বোঝায় ওকে। ও সব বলবে হ্যাঁ হুম এরকম করবে, কিন্তু যখন ও জায়গায় চলে যাবে তখন ও ওর মতন চলবে। তাও একটু একটু করছে, একদম যে কিছু করছে না তা নয়, কিছু করছে। এর আগে তো ডান্স স্কুলে যখন ছিল তখন কি করতো আমি দেখতে পারতাম না। ম্যামকে জিজ্ঞেস করলে ম্যাম বলতো সারা নাকি ঘুরে বেড়াতো। তো যাই হোক, সেইভাবে ওকে গাইডও করেনি, ছেড়ে দিত ও খেলা করার জন্য, ওই জন্য হয়তো খেলাও করতো। তো এখানে তো আমি বসে দেখতেই পাচ্ছি একই ফ্লোরে আর কি হচ্ছে। তারপরে এদের শেখানোর পদ্ধতিটাও আমার ভীষণ পছন্দ হচ্ছে, মানে যে টিচারটা শেখাচ্ছে সব আগে গ্রুপে শিখিয়ে নিচ্ছে খুব সুন্দর করে, যথেষ্ট ভালো করে শেখাচ্ছে। এবার বাচ্চারা, এদের চঞ্চল মন তো থাকবেই। তো যাই হোক, শেখানোর দিক থেকে কোনো রকম আমার মানে এ নেই, খুব ভালো শেখাচ্ছে। প্রথমে একটা গ্রুপ আর কি, এদের যতগুলো আছে স্টুডেন্ট সবাইকে বেশ সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, তারপরে তো নাচতে বলছে, তারপরে ভাগ ভাগ করে দেখছি কে কতটা নিতে পেরেছে, মানে কে কতটা করছে কেমন কি, মানে বেশ ভালো লেগেছে আমার শেখানোর পদ্ধতিটা। মানে ম্যামের দিক থেকে 100% দিচ্ছে, এবার স্টুডেন্টগুলো যতটা নেবে। তো সবগুলোই এখানে ছোট ছোট বেবি, একদম সবই ওই 5-6 বছরের মতন হয়তো হবে লাস্ট আর কি। তাছাড়া আর সবগুলোই একই এজে, ওই সবই সারাই মনে হয় সব থেকে ছোট, তারপরে আছে 4 বছর 5 বছরে। যাই হোক, এদের এজটাও বেশ ঠিকই আছে, সবাই মোটামুটি কাছাকাছি। আর এইটা দেখো কেমন তিরিংবির করে লাফাচ্ছে সারাক্ষণ। ও জাম্পিং করতে এত পছন্দ করে, ভীষণ জাম্পিং করতে পারে, ওর ভীষণ এনার্জি এই জাম্পিং করাতে। মেলাতে গেলেও যে জাম্পিংগুলো হয় সেটা দেখলে ওকে কন্ট্রোল করা যায় না, মানে ও দেখলে ওটাতে যাবেই যাবে এরকম। আর ওটাতে গেলে বেরোনোর আর নাম নেই। মানে এই যে মানে গরমকালে যদি কোনো মেলা নিয়ে যেত, এত জাম্পিং করবে দেখবো লাস্টে চুলগুলো দিয়ে জল বয়ে বেরোচ্ছে। সরাই, এদিকে সরাই, জুতো খোল জুতো খোল। পায়ে নোংরা, বাথরুমে গিয়ে আগে পা ধুতে হবে কিন্তু দুজনেরই, ঠিক আছে। বাড়িতে আসার পর আমি একটা মিনি পিৎজা বানালাম, যেটা ব্রেড দিয়ে। এটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে কিভাবে বানিয়েছি।
বানানোটা ভীষণ ইজি, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখন আবার শুরু করলাম। এখন আমরা একটু যাচ্ছি স্টাইল বাজারে। আমি আর ওর নাম হচ্ছে মঞ্জু, ওই যে তামিল ও বান্ধবী বলছিলাম, ও হচ্ছে তামিল বান্ধবীটা। আর একটা বান্ধবী ছিল, তো ও আজকে আসেনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি স্টাইল বাজারেতে। চলো যাই। তো আমাদের ঘোরাঘুরি সেই থেকে চলছে, স্কুল টাইম হয়ে গেছে। এখন একটা অটো এখান থেকেই যাই, অটোটা নেব, দিয়ে তারপরে যাব। আমরা এখন অনেকটা দূর চলে এসেছি। ওদের স্কুল ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে। আজকে ওকে অনেক হাঁটিয়েছি। অটোতে উঠে গেছি। আমাদের ঘোরাঘুরি হলো আজকে অনেক। স্কুলের কাছে চলে এসেছি, অটো থেকে নামলাম জাস্ট। You say something? What to say? She's my friend. Okay, you continue your log in talk. চলো সারাদেরকে নিয়ে তারপরে যাই বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে জুস বানিয়ে নিলাম। এখন প্রায় 1টা বাজতে গেল, তাই তো? কি বাড়িতে আসার পর আর কি কাজ বাজ তো মোটামুটি হয়ে গেছে, শুধু ঘরটা মুছে স্নান করব। এদিকে দেখি আকাশে এত মেঘ হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে চলেছে, এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে। এমনি টেনশন নেই, জামা কাপড় কিছু নেই, যা আছে সবই ঘরে, ওগুলো মোটামুটি শুকিয়েও গেছে। আজকে ভাবছিলাম 2-3টে জামা ছিল, ওগুলো কেচে নিই, তারপর ভাবলাম থাক আজকে আর না, কালকে কেচে নিই। সকালে যা রোদ ছিল দেখে মনে হচ্ছিল না যে আজকেও আবার এরকম মানে মেঘ করে বৃষ্টিটা হবে। এখনো বৃষ্টি হয়নি আর কি, ভীষণ মেঘ করে আছে, 1-2 ফোঁটা পড়ছেও, কিন্তু জানি না কেমনভাবে ঝরবে। আর আমি রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। রান্নাঘরটা তখন ক্লিন করে গেছিলাম না, কিন্তু বাসনগুলো কিছু ধুয়ে গেছিলাম, সেগুলো সব তুলে রেখেছি। এগুলো আবার বাড়ি আসার পর হয়ে গেছে, এগুলোকে আবার এখন ধুলাম। আর এই দেখো আকাশের অবস্থা কি। সারা এখন টিভি দেখছে, কোথায় শুয়ে। তো এই জাস্ট স্নান করে আসলাম, আর এসে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে, এখনো একটু একটু পড়ছে। এই দেখো ভালো বৃষ্টি হচ্ছে। ঠাকুরের বাসনগুলো সব ধোয়াই ছিল, এখন সিঁদুর টিঁদুর সব মাখিয়ে নিলাম। আমাকে এখন এইভাবে পুজো করতে হচ্ছে, না হলে তো জানলাটা বৃষ্টি না হলে জানলার ওপরে দাঁড়িয়ে সব কিছু করি, আজকে এইভাবে করতে হচ্ছে। তো পুজো দেওয়ার পরে সারাকে খাওয়ানো হলো, এবার আমি খাওয়া দাওয়া করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে। বৃহস্পতিবারটা করে না একটু এমনি লেট হয়ে যায়। আজকে কী কী রান্না করেছি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে মিক্স সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট টাইপের নেওয়া হয়েছে, এই জন্য এরকম দেখতে লাগছে। আর বিট আছে, এই জন্য কালারটাও অন্যরকম আছে। মুসুরির ডাল হয়েছে, এটা ভেন্ডি ভাজা। আর ডিম সেদ্ধটা সকালে খাওয়ার জন্য করেছিলাম, কিন্তু সকালে ওই মুসলি খেয়েছিলাম, ওই জন্য আর সকালে খাওয়া হয়নি, এখন খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে 7:30, আর সবার অবস্থা হচ্ছে কি হলো, রাতখোর। ছুটির দিনগুলো আসেও না, আর আসলেও কি তাড়াতাড়ি চলে যায়। তো সারা এই একটু আগে ঘুম থেকে উঠলো, আর আমিও একটু আগে উঠে এডিট করছিলাম। 8 ঘন্টা ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি। এখানে যে জামা কাপড়গুলো আছে, এগুলো সব 2 দিন আগের কাঁচা। এই যে বৃষ্টির জন্য শুকিয়েছিল না, আজকে মোটামুটি কমপ্লিটভাবে শুকিয়েছে। তো এইগুলোকে ভাঁজ করব। আর আজকে তাড়াতাড়ি চলে এসছে, অন্যদিন 9:30 10টায় আসে, আজকে তাড়াতাড়ি এসেছে। ওইখানে ফুচকাটা বসেছে, হ্যাঁ কালকে বসেছিল না, আজকে বসেছে কি? সত্যি বলছি? তাহলে ফুচকা নিয়ে একটু ফুচকা খাই, তাহলে খেয়ে আছি। তাও ঠিক। তো এখানে ফুচকা নিয়ে চলে এসে, আর আমি এখন ফুচকাগুলোকে রেডি করছি। সারা আমাকে জিজ্ঞাসা করছে মাম্মা কত করে, কত করে?
এই যে 1 পিসের প্রাইস হচ্ছে 1। हाँ वो तो 3 month का लेना पड़ेगा उसके बाद ইউ হ্যাভ এ মানি? विदाउट लैंडलाइन। अच्छा 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 और लैंडलाइन के साथ कितना आएगा वो तो চলে গেল। তো ফুচকাগুলোকে সব রেডি করি। এই যেখান থেকে নিয়ে আসলো ফুচকাটা খুব ভালো বানায়, মানে খেতে খুব ভালো লাগে এনার দোকানের ফুচকাটা। তো রাতে হচ্ছে আমাদের ডিমের ঝোল, মানে ওই ডিমের কারি, আর হবে রুটি। তো আমি পুরো মশলাটা আজকে পেস্ট করে নিয়েছি একেবারে, মানে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তারপরে রান্না হয়ে গেল, এদিকে খাওয়া দাওয়া করছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। টাটা।